হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের একটা নতুন ব্লগে। তো আজকে আমরা আছি হাবানিয়া গ্রাউন্ডে। আজকে সরস্মেলাতে এসেছি। সরস্মেলা 19 রিজিওনাল সরস্মেলা, তো ত্রিপুরাতে। তো আমরা প্রথমবার এসেছি সরস্মেলাতে। চলো আজকের ব্লগটা শুরু করি, তোমাদের সরস্মেলা দেখাই। বন্ধুরা, এটা হলো গিয়ে সরস্মেলার মেইন গেট। তো গেটের মধ্যে লেখা আছে, দেখতে পাচ্ছ 19 রিজিওনাল সারস ফেয়ার 2024। তো 19 বছর হয়ে গেছে বন্ধুরা, সরস্মেলা শুরু হয়েছে। তো আমি প্রথম এসেছি, তো খুবই ভালো লাগছে বন্ধুরা। তো আকাশ দেখতে পাচ্ছ কুয়াশাচ্ছন্ন, তো খুবই কনকনে ঠান্ডা আজকে। তো দেখতে পাচ্ছ চারিদিকের লোক ওটার পরে মেলা ঘুরছে। বন্ধুরা, ডিসেম্বরের 14 তারিখ সরস্মেলা শুরু হয়েছে, 26 তারিখ পর্যন্ত ডিসেম্বরে চলবে। ত্রিপুরা রাজ্য সরকার আয়োজিত সরস্মেলা। তো এই মেলার আয়োজনের মেইন কারণ হলো গিয়ে মহিলাদেরকে আত্মনির্ভরশীল করা। বন্ধুরা, তোমরা তো সবাই জানো গ্রামের মহিলারা অনেক পিছিয়ে, তাদেরকে স্কিল শিখিয়ে সরস্মেলার মতন এমন প্ল্যাটফর্ম দেওয়া বিজনেস করার জন্য। সেই জন্য সরস্মেলাটা আয়োজন করা হয় ত্রিপুরার গভর্নমেন্ট থেকে। তো গভর্নমেন্টের খুব একটা ভালো দিক এটা। তো সবাই এখানে আসে, বিজনেস করে, যার যার স্কিল যেমন আছে, গুণ আছে, সেই অনুসারে কেউ পিঠা বানাচ্ছে, কেউ কাপড় তৈরি করে, কাপড় করছে, কেউ আইসক্রিম বানাচ্ছে, যার যার যেরকম স্কিল আছে সেই অনুসারে ওরা দোকান করে, ব্যবসা করে। সারসমেলাতে সবাই যারা দোকান করে সবাই মহিলা। তো এখানে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে, দেখতে পাচ্ছ, দিদি লাখপতি, ত্রিপুরার অগ্রগতি। তো একটা দেশের, একটা স্টেটের অগ্রগতির জন্য মহিলার ভূমিকা অনেক বেশি। তো মহিলারা আত্মনির্ভরশীল হলে দেশের এবং স্টেটের অগ্রগতি হয়, সেটা তোমরা হয়তো ভালোই জানো। তো তোমাদের কি মন্তব্য, এটা অবশ্যই কমেন্ট করে বলবে। তো এই স্লোগানটা দেখে আমার খুবই ভালো লাগলো বন্ধুরা, দিদি লাখপতি, ত্রিপুরার অগ্রগতি। খুবই ভালো একটা স্লোগান, আমার কাছে খুব পছন্দ হয়েছে। বন্ধুরা, আমরা ঘুরে ঘুরে দেখছি দোকানগুলো, কিছু কেনা যায় কিনা আমরা দেখছি। তো দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর সুন্দর বাঁশ বেতের ফার্নিচার, খুবই ভালো লাগলো বন্ধুরা দেখে। তো অনেক কস্টলি বন্ধুরা জিনিসগুলো, তো স্বাভাবিক ব্যাপার, হ্যান্ডমেডের জিনিসগুলো একটু দামিই থাকে। তো আমরা ছোটোখাটো জিনিস দেখছি যেগুলো সস্তা, সেই জিনিসগুলোর মধ্যে কিছু কিনবার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি দোকানটার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস, ছোটো ছোটো জিনিস। তো আমরা একটা সরস্বতী নিলাম, মা সরস্বতীর ফটো, বাঁশের বানানো, খুবই সুন্দর ছিল বন্ধুরা, রেটও কম ছিল। তো চলো অন্য দোকানগুলোর মধ্যে এবার দেখি কী কী জিনিস আছে। তো বন্ধুরা, এক এক করে দোকান খুলছে, বিকেলের টাইমে মেলা শুরু হয়। তো দেখতে পাচ্ছ এখনও সবগুলো দোকান খুলেই নেই, তো একটু পরে পুরো দোকান খুলে যাবে, সবগুলো দোকান। তো দেখতে পাচ্ছ এই দোকানটার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, দেখতে পাচ্ছ হ্যান্ডমেড ব্যাগ দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। তো মেলাতে আসলে বন্ধুরা ঘুরে ঘুরে দেখতে হয় সবগুলো, দেখে অনেক সস্তার মধ্যে জিনিস পাওয়া যায় ভালো। এখানে দেখতে পাচ্ছ খুব একটা সুন্দর ব্যাগ দেখেছি, সুন্দর বলতে সিম্পলের মধ্যে। তো হ্যান্ডমেডের ব্যাগ দেখতে পাচ্ছ, চট দিয়ে বানানো, খুবই মজবুত, ডিউরেবল। তো এটা কাজে আসবে সেজন্য নিয়ে নিলাম। তো রেটও সস্তা ছিল। তো বাজারের মধ্যে যে ব্যাগগুলো আছে এগুলো এত ডিউরেবিলিটি থাকে না। তো ব্যাগটা খুবই ভালো লাগলো আমার বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এই দোকানগুলোর মধ্যে কাপড়ের বিক্রি হচ্ছে। তো এগুলো হ্যান্ডমেড কাপড়, ট্রাইবেল উপজাতিরা কাপড়গুলো বানায়। তো খুবই ভালো মানের কাপড়, এগুলো খুবই সুন্দর দেখতে। আমি অনেক আগে একটা গামছা কিনেছিলাম, খুবই ভালো পড়েছিল গামছাটা, খুবই সফট বন্ধুরা। তো এখান থেকে জিনিসগুলো কিনলে খুব ভালো হয়। তো এখানে দেখতে পাচ্ছ ফটো তোলার মধ্যে একটা প্লেস তৈরি করে দিয়েছে, তখন তো সবাই আসলেই ফটো শ্যুট হয়। তো এখানে দেখতে পাচ্ছ খাওয়ার প্লেস, তো এখানে সব খাওয়ার দোকান। তো একটু পরে আমরাও খাবো, দেখি কি খেতে পারি। তো দেখতে পাচ্ছ দোকানগুলো বসছে এখন, তো রেডি হচ্ছে। তো আমরা দেখছি এখানে স্টুডেন্টও খেতে এসেছে। তো একটা দিদি দোকান খুলেছে এখনই। তো আমরা অর্ডার করলাম পিঠা জন্য। তো দিদি পিঠা বানাচ্ছে, একদম গরম গরম পিঠা। তো আমরা দাঁড়িয়ে রয়েছি পিঠা খাওয়ার জন্য বন্ধুরা। ভাবের পিঠা খুবই টেস্টি বানিয়েছে বন্ধুরা। তো এরপর পাটিসাপটা অর্ডার করলাম, তো পাটিসাপটা খেলাম। তো শীতের মধ্যে পিঠা খাওয়ার মজাটাই আলাদা, আর সরস্মেলার মধ্যে মেন খাওয়ারই তো পিঠা থাকে বন্ধুরা। তো পিঠা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো স্টেজের পাশে গেলাম। তো দেখতে পাচ্ছি স্টেজের পাশে একটা গাছ খুবই সুন্দর ডেকোরেট করা হয়েছে, রাত্রেবেলা খুবই সুন্দর দেখা যাবে লাইট যখন জ্বলবে। তো দেখতে পাচ্ছ এটা হলো স্টেজ, যেখানে প্রোগ্রাম হবে একটু পরেই। তো এখন প্রোগ্রাম হচ্ছে না, তো কিছু মোটিভেশন ভিডিও এখানে চালানো হচ্ছে। দেখতে পাচ্ছ সেলফ হেল্প গ্রুপ থেকে যারা মহিলারা যারা গ্রো করেছে, বিজনেসের মধ্যে সাকসেস হয়েছে, ওদের মোটিভেশন এখানে শোনানো হচ্ছে, যাতে অন্য মহিলারা যারা এই বিজনেস করছে তারা মোটিভেট হয়। তো এখানে বাস দেখতে পাচ্ছ গেস্ট যারা কালচারাল প্রোগ্রামের আর্টিস্টরা বসার জন্য জায়গা করেছে, দেখতে পাচ্ছ। তো
তো ওভারঅল ভিডিওটা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমি এখন এখান থেকে বেরিয়ে পড়লাম, খুবই ভালো লাগলো বন্ধুরা। চলো অন্যদিকে যাই এবার। বন্ধুরা আমি এসেছি আবার পিঠা খাওয়ার জন্য। তো এখানে অনেক ভিড় দেখছি, সেই জন্য মনে হচ্ছে পিঠা খুব ভালো বানাচ্ছে। তো পিঠা খেলাম, খুবই ভালো বানিয়েছে, তো বাড়ির জন্য নিলাম। তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। বাই বাই, টেক কেয়ার।